আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে ইউএস এর আইপি সেটআপ করবেন। আইপি সেটআপ করার জন্য এ টু জেড দেখাবো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আইপি দিয়ে যে কাজগুলো করতে পারবেন সেই কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যদি আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে ভিউ যদি বাড়ে তাহলে কিভাবে আইপি দিয়ে কাজ করতে হয় তা আমি দেখানোর চেষ্টা করব। তাহলে এই মুহূর্তে আইপি সেটআপটা আমি দেখিয়ে দিব। আইপি সেটআপ আপনি সব ব্রাউজারে করতে পারবেন, সব ব্রাউজারেই করা যায় আইপি সেটআপ। তবে আমি এখন ফায়ারফক্সের মাধ্যমে আইপি সেটআপ দেখাবো। এই জন্য আমি একটি ফায়ারফক্স ওপেন করলাম। ফায়ারফক্স ওপেন করার পর আপনার প্রথমে যে কাজগুলো করতে হবে সেটুকু যে প্রথম ক্লিন করে নিতে হবে। আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে যে হিস্টোরি আছে সেই হিস্টোরিটা ক্লিন করে নিতে হবে। এখানে কিছু ইউটিউব যে ভিডিওগুলো দেখা আছে সেই ভিডিওগুলো আছে। আমি এখানে ক্লিন হিস্টোরি, আমি হিস্টোরিতে ক্লিক করে দিলাম এবং আমার কিন্তু পেজটা ফুললি ক্লিন হয়ে গেছে। ক্লিন হওয়ার পর প্রথমে আপনার নতুন করে এই ফায়ারফক্সে ক্লিক করতে হবে, থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এবং এখানে যে নিচে সেটিংস অপশনটা আছে সেই সেটিংস অপশনটাতে ক্লিক করতে হবে। সেটিংস অপশনটা ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে, সেই অপশনগুলো আপনি দেখে নিতে পারেন। তবে আপনি এখানে যে জেনারেল আছে সেই জেনারেলে ক্লিক করতে হবে এবং স্ক্রল করে নিচে নিতে হবে। একবারে নিচে যাওয়ার পর এখানে লেখা আছে নেটওয়ার্ক সেটিং। এই নেটওয়ার্ক সেটিংয়ের এখানে সেটিংস অপশনটি আছে, সেই সেটিংস অপশনটিতে ক্লিক করতে হবে। সেটিংস অপশনটিতে ক্লিক করার পর এখানে যে মূলত আইপি সেটআপসের সিস্টেমটা আপনারটা এখানে থাকবে নো পোর্টসি। আপনি যদি আপনার পোর্টসিটা সেটিং করতে চান তাহলে আপনি এই ম্যানুয়াল পোর্টসি কনফিগারেশন এখানে ক্লিক করতে হবে। আমি ম্যানুয়াল পোর্টসি কনফিগারেশন উপরে ক্লিক করে দিলাম। ম্যানুয়াল পোর্টসি কনফিগারেশন উপরে ক্লিক করার পর এখানে অপশনগুলো দেখবেন যে তিনটা টিক মার্ক রয়েছে কিনা। এখানে দুটি সিস্টেমে আইপি সেটিং করা যায়, একটি হচ্ছে এসটিটিপি পোর্টসি আর একটি হচ্ছে সক্স পোর্টসি হর্স এবং সক্স 5। এখানে আপনি সক্স 5 এবং সক্স 4 এবং সক্স 5 দুটি অপশনই আছে। আপনার যদি সক্স 4 হয়ে থাকে তাহলে সক্স 4 এ ক্লিক করবেন, আর যদি সক্স 5 হয়ে থাকে তাহলে সক্স 5 এ ক্লিক করবেন। আর যদি এসটিটিপি হয়ে থাকে তাহলে এসটিটিপিতে ক্লিক করবেন। আর এসটিটিপিতে ক্লিক করার পরে আপনার এসটিটিপি মূলত 1 মাসের হয়, দীর্ঘ সময় থাকে। আর সক্স 5 অথবা সক্স 4 এটা ক্ষণিকের জন্য, হয়তো বা 3 ঘন্টা, 4 ঘন্টা অথবা 5 ঘন্টার ভিতরে এই আইপিটি নষ্ট হয়ে যায়। আমি যেহেতু সক্স 5 একটি সেটিং করব তাই আমি সক্স 5 এ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার যেহেতু আমার নাম্বারটা অলরেডি তোলা আছে, আমি এই নাম্বারটাই এখানে সেটআপ করে রাখবো এবং এটা হচ্ছে পোর্ট। আপনি এই নাম্বারটা এভাবেই যেভাবে দেওয়া থাকে ঠিক সেভাবেই এখানে আইপি অ্যাড্রেসটা, আইপি নাম্বারটা এখানে বসাতে হবে এবং এখানে 5টা অথবা 4টা কোড হতে পারে। আপনার কোনোটায় আছে 4টা কোড, কোনোটায় আছে 5টা কোড, যেটাই হোক সেই কোডগুলো এখানে পোর্ট বসাতে হবে। এটার নাম হচ্ছে পোর্ট। এটা বসানোর পরে আপনি ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর আপনি এই ইন্টারফেসটি আবার চলে আসবে। এই অবস্থায় আপনি এই পেজটি কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আপনি আপনার যে কম্পিউটারের টাইম জোনটি আছে সেই টাইম জোনটি মিলিয়ে নেবেন। টাইম জোনটি কীভাবে মিলিয়ে নেবেন তার জন্য আমার অন্য আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখানে আবার নতুন করে ফায়ারফক্সটি ওপেন করতে হবে। তবে আপনি যে আইপিটি সেট আপ করছেন সেই আইপিটি কোন জায়গার আছে তা দেখে নিতে হবে। এই জন্য whoar.net লিখে সার্চ করতে হবে। whoar.net ক্লিক করে এন্টার প্রেস করতে হবে। whoar.net ক্লিক করে ইন্টারফেস করার পর এই ইন্টারফেসটি আসবে। এখানে একটু স্লো হয়, যেহেতু আইপি সেটআপ করার পর আপনার কম্পিউটারটা কিন্তু স্লো হতে পারে। তো এখানে আপনার যেহেতু আমি আগে টাইম জোনটি সেট করে ফেলেছি এই জন্য এখানে 100% আসছে। যদি টাইম জোনটি সেট আপ করা না থাকে তাহলে কিন্তু আপনার এখানে 100% আসবে না, এই জন্য 90% আসবে। এই 90% ফিল আপ করার জন্য আপনার প্রথমে এই কম্পিউটারের টাইম জোনটি সেট আপ করতে হবে। টাইম জোনটি কীভাবে সেট আপ করবেন
তা নিয়ে আমার অলরেডি একটি ভিডিও রয়েছে। আর যদি এখান থেকে চান আমি দেখিয়ে দিলাম, সহজভাবে দেখানো যায়। আপনি উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, সেটিং বাটনে ক্লিক করবেন, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। এখানে আছে টাইম জোন, এখান থেকে টাইম জোনটি মিলিয়ে দিবেন। টাইম জোনটি মেলানোর জন্য দুটি পদক্ষেপ আছে। একটা আছে আপনার প্রথমে দেখবেন আইপিটি টাইম জোন কত রয়েছে। আপনার এখানে যদি 700 থাকে তাহলে এটা বাংলাদেশ টাইম থাকবে 600, এখানেও 700 করে দিতে হবে। আমি এখানে থেকে বাংলাদেশ টাইমটা 700 করে রেখেছি, টাইম জোনটি এখান থেকে 700 করে রেখেছি। তো এখানে যদি আমি এটা পেজটা কেটে দিলাম, এখানে একটা সেট আপ করা রয়েছে। তারপরে আরেকটা সিস্টেম আছে, এখান থেকে আপনি অন্য আরেকটি ট্যাব, নিউ ট্যাব নিয়ে এখানে লিখতে হবে আইপি ল্যাক .net এন্টার। আইপি ল্যাক .net এন্টার ক্লিক করার পর আবার নতুন আরেকটি পেজ ওপেন হবে। আরেকটি সাইটের মাধ্যমে আমরা যাচাই করতে পারবো আইপিটি সঠিক আছে কিনা। যদি আইপিটি সঠিক না থাকে তাহলে আপনি এভাবে এখান থেকে দেখতে পাবেন। এখানে কিন্তু এরর আসতো অথবা কোনো একটা সমস্যা আসতো যদি আইপিটি সঠিকভাবে না থাকতো। এখানে কিন্তু অ্যাড্রেসটা ভুল রয়েছে। তারপরে এখানে যে আপনার কম্পিউটারে প্রথম যে হোয়াট.net দেখলাম, এখানেও কিন্তু আইপিটি যদি সঠিক না থাকতো তাহলে এই পেজটি আসতো না এবং আইপি চেকারও এটা চেক দিতে পারতো না। আমার এখানে আইপিটা সঠিক থাকার কারণে এখানে কিন্তু টোটালে সব কিছু দেখিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডিএনএস অ্যাড্রেস, ডিএনএর অ্যাড্রেস 100% আসবে। যদি 100% আসে তাহলেও ঠিক আছে, এখানে যদি কম বেশি আসে তাহলেও কিন্তু ঠিক আছে। মূলত ডিএনএটা দেখাবে এখানে আপনার ডিএনএস, এখান থেকে ইউনাইটেড স্টেটে থাকবে অথবা এনএ থাকবে। এরকমভাবে যদি থাকে তাহলে কিন্তু আপনার এটা ঠিক আছে। এখানে আবার কান্ট্রিটা দেখাচ্ছে, এখানে কান্ট্রি ইউনাইটেড স্টেট ইউএস, তারপরে আছে রেজলিউশন, তারপরে আছে সিটি, তারপরে আছে জিপ কোড, তারপরে এখানে সব কিছু এভাবে দেওয়া আছে, পারফেক্টলি আছে। যদি এভাবে দেওয়া থাকে তাহলে মনে করবেন আপনার আইপিটি ঠিক আছে। তারপর আইপি চেকারের ভিতর সেম এখানে কিছু পতাকা আসবে। এভাবে যদি দেখেন তাহলে মোটামুটি আপনার আইপিটা ঠিক রয়েছে। তাই আইপি কিভাবে সেট আপ করবেন তা দেখিয়ে দিলাম এবং আইপিটা কিভাবে চেক করলাম তাও কিন্তু দেখিয়ে দিলাম। তো যদি এই আইপি সেট আপ এবং আইপি চেকের ভিতর যদি কোনো একটু ভালোভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।